সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছে। গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 8:30। তো আজকের দিনটায় কি করছি তোমাদের সবটা দেখাবো। এখন যাব ব্রেকফাস্ট করতে। আর আমি, ঋতিকা, দীপন আর পিউ আমরা 4 জন আগে ব্রেকফাস্টটা করে আসি, বা আমরা বলছে পরে যাবে। তো যা আছে ব্রেকফাস্টে বাফেতে, চলো গিয়ে দেখাচ্ছি। ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রেড, স্যান্ডউইচ, পুরি, সবজি, এদিকে জুস, জ্যাম আর বাটার, এদিকে আছে বয়েলড এগ। এটা হচ্ছে অমলেটটা। তো ব্রেকফাস্ট ডান। আমি নিয়েছিলাম 3টে পুরি, একটা ডিম সেদ্ধ আর একটুখানি আলুর তরকারি। এটা আমাদের ঘরের ব্যাক সাইডটা। এখন যাব সবাই একটু সমুদ্রে। তো সমুদ্রে গিয়ে সবাই যাবে না, অ্যাকচুয়ালি দীপন যাবে না, আর বাবা যাবে না, তো ওরা ঘরে থাকবে। আর বাকিরা আমরা সবাই যাচ্ছি একটু সমুদ্রে, গিয়ে সমুদ্রে স্নান করবো। সানায় যখন আগে আসতাম তখন ইনফ্যাক্ট এগুলো দিয়েও বেরোনো যেত, এগুলো এখন সবই বন্ধ করে দিয়েছে। আজ তোমাদের পুরোটাই দেখাবো রিসর্টটা ঘুরিয়ে। আমরা তো এই সাইডের রুমগুলোয় আছি, ওই সাইডের কটেজগুলো অ্যাকচুয়ালি ডাবল বেডেড কটেজ। আর এখন শুধু বেরোনো এদিক দিয়ে যায়। আগে ইনফ্যাক্ট ওই দিক থেকেও তার কাটার তলা দিয়ে যাওয়া যেত, ওগুলো নেটগুলো ছিল না। এখন তো পুরোটাই ভালো করে বারবেট বার করে দিয়েছে। এই হাটগুলোতে সময় কাটাতে খুব ভাল লাগে। আর এখন ভাটা অনেকটাই পিছনে সমুদ্র, যখন জোয়ার থাকে অনেকটাই জল উপরে চলে আসে। না জলে নামবে না, না না দিদিকে রাজি করালো, সবাই দিদিকে রাজি করালো। ব্যাগগুলো কোথায় থাকবে সব একদম দেখি না। পিউ আসবে তো আসছে, পিউ আসে, পিউ নামবে। কোকোর জাস্ট মজাটা দেখো জলের মধ্যে। মা টেনশনেই মরে যাচ্ছে, আর কোকোর ততটাই মজা, ও লাফাচ্ছে। মা তুমি এদিকটা এসো না, মা তুমিও একটু যাও কোকোর ওখানটা। কোকোর খুব মজা, ও আগের বারে সমুদ্রে এরকম করেছিল। আর বেশি দূর মিস না ঋতিকা, কোকোকে মিস না, সমুদ্র যদি টেনে নিয়ে যায়। সমুদ্রের খেয়ে পড়ে কাজ নেই, তোমার কোকোকে টেনে নিয়ে যাবে। ভিডিও স্টার্টস, অ্যাকশন। ইয়ো ইয়ো ইয়ো। কোকো খুব খুশি, কোকো খুব খুশি। তুমি কিন্তু আর যাবে না, অনেকটা গেছো। তো এখন সবাই পুলে, ওই যে সব পিছনে বসে আছে। ও মা কেমন লাগছে গো তোমার এখানে? তো আরেকজন
কি মরে গেছো, ভাসছো? আমরা এখন পুল থেকে উঠে একটু ঘরে যাচ্ছি, কারণ যেহেতু বাবা মা সবাই আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারগুলো একটুখানি দেখার দরকার। রঞ্জনকে কালকে দেখিয়েছিলাম তোমাদের, দেখো রঞ্জনকে একটু আগে কোকোর খাবারের জন্য বলেছিলাম, ওর নিজেই সব কিছু নিয়ে ঘরে আসছে অর্ডার। এই যে রঞ্জনের পাংচুয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ওকে জাস্ট বলেছি 12টা, ও পুরো 12টার সময় সব রেডি করে কোকোর খাবার নিয়ে চলে এসছে। কোকো খেয়ে উঠে ঘুরতে বেরিয়েছে। রিসর্টের এই সাইডটা চলো একবার ঘুরে আসি। একসময় দীঘাতে প্রচুর ঝাউবন ছিল, ঝাউ গাছ ছিল, এখন খুব কম দেখা যায়। মন্দারমণিতে সানাতে আসলে পরে অ্যাটলিস্ট এই ঝাউ গাছগুলো দেখা যায়, এটাই খুব ভাল লাগে। সব জায়গায় তো এখন আর সেইভাবে ঝাউবন দেখাই যায় না, কেটে কেটে সব শেষ হয়ে গেছে। এই জন্যই সানা খুব ভাল লাগে। আর এদিকটাতে আমরা যতটা যাব, সমুদ্রটা মানে সি বিচটার আরও কাছে, মানে রুমের থেকে এই সাইডে। গুলো হচ্ছে 3 বেডেড, ছোটোগুলো 2 বেডেড। আমি এই সাইডে 2 বেডেড কটেজে আগেও থেকেছি। ইনফ্যাক্ট 2017-তে ঋত্বিকার সাথে আমি ফার্স্ট এখানে এসেছিলাম ঋত্বিকাকে নিয়ে। আমি 2010-এ এসেছি ফার্স্ট, তারপরে 2011-এ এসেছি ফার্স্ট, তারপরে অনেকবার এসেছি। আর 17-এ যখন ঋত্বিকার সাথে ফার্স্ট এসেছিলাম বিয়ের পরে, তখন আমরা এই সেকেন্ড কটেজটা যেটা ওদিক থেকে দেখা যাচ্ছে ওটাই ছিলাম। এখানে একসময় একটা ছোট্ট টাওয়ারের মতো ছিল, সেটা ভেঙে দিয়েছে। ওখানটাতে বসা যেত আগে, খুব ভালো লাগতো, সেটা এখন আর নেই। এই যে তুমি যদি এখান থেকে দেখো, এই সাইড থেকে দেখলে এই রুমের থেকে এদিকে সি বিচের ডিস্টেন্সটা সব থেকে কাছে, মানে ওই তারকাটার সাথে। পিছন দিকগুলো আগে খালি ছিল, এটা পুরো খালি জমি ছিল। এখানেও দেখছি এখন একটা হোটেল হয়ে গেছে, আগে এটা ছিল না। সবই আস্তে আস্তে ভরে যাবে। এটা পুরোটাই খালি জমি ছিল, এই যা দেখা যাচ্ছে এই সাইডটা পুরোটা খালি ছিল, এটাতেও কনস্ট্রাকশন হয়ে গেছে। আস্তে আস্তে মন্দারমণিও দীঘার মতোই হয়তো হয়ে যাবে। এখনও একটুখানি হলেও ফাঁকা আছে, ভাল লাগে ওই কারণেই কনস্ট্রাকশনটা হচ্ছে। না হলে আদারওয়াইজ এই দিকটাতেও ঝাউবন ভর্তি ছিল, এই যে গাছগুলো কাটা আছে। সানাটা যথেষ্ট বড়। অ্যাকচুয়ালি সানাটা একটু কস্টলি, একটু না বেশ খানিকটাই কস্টলি। সানার রুম ফেয়ার, মানে আমরা যেগুলোতে আছি এখন, সেগুলো 4 বেডের রুম, ওগুলো 8,000 টাকার থেকে একটু বেশি পার ডে ভাড়া। বাট অনেক ধরনেরই রুম আছে, আরও কিছু বেশি কিছু কম, বাট সানাটা একটু এক্সপেন্সিভ। খাওয়া দাওয়াটাও সানাতে বেশ কিছুটা কস্টলি। বাট হ্যাঁ, একটা জিনিস, সানাতে যে সার্ভিসটা ওরা প্রোভাইড করে সেটা সত্যিই খুব ভালো। আমি ইনফ্যাক্ট ওর জন্য মন্দারমণি আসলে অন্য কোথাও প্রেফার করি না। আর আমার সানাতে থাকতে সত্যিই খুব ভালো লাগে। একটু ম্যাসাজ করাবো। এই আমাদের রুমের বাইরে যে শ্যাকগুলো আছে, ওইখানেই একটা ছেলে ম্যাসাজ করে এবং খুব ভালো করে, তো সেটাই করাবো এখন। তো চলো তোমাদের দেখাচ্ছি সেটা কোথায় করছি। এটা হচ্ছে এক্সিটটা, যেখান থেকে সি বিচের দিকে বেরোয়। আর কালকে যেখানে রাত্রিবেলা পমফ্রেট খাচ্ছিলাম, ওই যে ওই শ্যাকগুলো, ওর পাশেই হচ্ছে সনাতনের টেন্টটা, যেখানেও ম্যাসাজ করে। তো এটা হচ্ছে সনাতন। যদি এখানে আসো সানাতে, ওর থেকে ম্যাসাজ করিও, ও চূড়ান্ত করে। তোর ফোন নাম্বারটা বলতো। 8967337164। ওকে, এর নাম্বারটা তোমরা দেখে রাখো। সিরিয়াসলি এটার মানে কোনো তুলনা হবে না এই জিনিসটার।
মাসাজটা করিয়ে যে কি রিল্যাক্স লাগছে, ও চূড়ান্ত। এটার কোনো বলে বোঝাতে পারবো না, মানে এটা কোনো ব্যাখ্যাই হবে না, এত ভাল লাগে এটা। তোমরা যদি কখনো আসো আর সানাতে এসে যদি এখানে থাকো, এটা প্লিজ করিও, এটা রেকমেন্ডেড। ওয়েদারটা চূড়ান্ত হয়ে গেছে, পুরো মেঘ করে গেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। কি ছিল? ডাল, আলু ভাজা, স্যালাড, ডাব চিংড়ি, পমফ্রেট, তারপরে কাতলা মাছ, তারপরে কাঁকড়া, মাংস। লাঞ্চ করে দুপুরে এমন ঘুমিয়েছি, এখন ডিনারের টাইম হয়ে গেছে। তো এখন ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট এখনো ঘুম কাটেনি, বাইরেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। বাইরে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে এবং খুবই সুন্দর লাগছে। মুষলধারেও বৃষ্টি হচ্ছে না, বাট বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। হয়তো একটু আগে ভালোই বৃষ্টি হয়েছে হবে। একটু আগে ঘুম থেকে ওঠার পরে বৃষ্টি হচ্ছিল, তাই আর কোথাও বেরোয়নি, ঘরেই ছিলাম। তো বাকিরা সবাই সামনে বাইরেটা শ্যাকে গেছে, বসে আছে। আমিও চাই একবার একটুখানি শ্যাকে, আর ওখানে গিয়ে দেখাচ্ছি বাকিরা কি করছে। সবাই এতক্ষণ বসছিল বা সব ফেরতও চলে এসছে, এই যে সবাই হেঁটে আসছে। দুটো খেলা হচ্ছে, একদিকে টিভিতে IPL আর এইদিকে হচ্ছে গিয়ে ILL, ওই যে লুডুর চ্যাম্পিয়নশিপ হচ্ছে। দেখো এই যে পুটি, আর এই যে ছক্কার মাস্টার, ছক্কা ছাড়া কিছু ফেলেই না। বাবা, পুটির নাকি ছক্কা পড়েছে। লুডুর IPL চলছে এখানে, এই যে এদিকে একটা IPL আর এদিকে ILL, ইন্ডিয়ান লুডু প্রিমিয়ার লিগ। আপনি এখানটা আসুন না একটুখানি। এই কোকো, তুই খেলবি না? আচ্ছা, নিচে শুয়েছিস কেন? ওকে, ঠিক আছে। কার গুটি সব ঘরে? তোমার গুটি সব ঘরে এখনো? তুমি কি এখনো পুটি? পুট পরে, ওরা পুট পরে, আর এদের দুজনে 6 পরে। ওই যে 6 পড়ে গেছে, এই খাবে। আর এদিকে কোকোর ওখানটা হচ্ছে, কোকো বন্ধ করে দিতে হবে খেলা। বুঝলু বাবা, তা আমার পুগলু বাবা, তা চলে এসছে। এখানে আছে চিকেন, মাছ, পনির, পমফ্রেট, আরো কি আছে, অনেক কিছু আছে বাই দ্য ওয়ে। তো ডিনারটা একটু বাদে করা হবে, শুধু বাবাই একমাত্র ডিনার করা শুরু করেছে। বাবা তো কিছু খায় না, বাবার এই রুটি আর পানির এইটুকুনি। বাবার জন্য মিষ্টি আনতে হবে, দেখি মিষ্টি আনা যায় কিনা। তুমি কি খাবার বেড়ে দিচ্ছ কোকো সবাইকে? কোকো, ও সবার খাবার বেড়ে দিচ্ছে, দেখ না। কি আছে বাইরে ওখানে? মাছ আর কি আছে একটু বলবে? মাছ, ডাল, পনির, আলু ভাজা, চিকেন, কাঁকড়া, চিংড়ি। গুড নাইট করে দে সবাইকে, গুড নাইট কর। চলো গুড নাইট সবাইকে। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।